সো গাইস ফাইনালি অনেক দিন পর আবারও চলে এলাম একটি ওপি লেভেলের ভিডিও এডিটিং নিয়ে। গাইস আজ যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য জামাই ষষ্ঠীর ওপরে একটি স্পেশাল ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি জামাই ষষ্ঠীর ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হননি তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা ফটোগুলিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। डीजे बीएक्स स्टेटस प्रताप दिघी से क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, আর তাহলেই আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে ওপরের এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর নিচে আপনাদেরকে এডিট টেক্সটের উপর টাচ করতে হবে। এখানে উপরে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করতে হবে। আর তাহলেই আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে ইউজ করতে পারেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি আমি অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে 06.03 সেকেন্ডে চলে আসতে হবে। 06.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই গ্রুপটিকে টাচ করতে হবে, তারপর নিচে এডিট গ্রুপের উপর টাচ করতে হবে। এখানে গাইস আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই রেড কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসার পর আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 06.29 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। গাইস তারপর আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে এখান থেকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনাকে আরেকবার উপরের এই 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস 14.29 সেকেন্ড আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর এখান থেকে নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। গাইস তারপর আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে,
তো গাইস এই রেড কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ওকে, তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 16.18 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদের পছন্দ মতো ফটোগুলিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আমার পছন্দ মতো ফটোগুলিকে এখানে অ্যাড করে নিচ্ছি। আর গাইস বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত ফাঁকা ফাঁকা বিটগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 6.29 সেকেন্ডে চলে আসতে হবে। 6.29 সেকেন্ড আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে 14.29 সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে এই ফটোগুলিতে আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 14.29 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 14.29 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 2 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। গাইস তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.18 সেকেন্ডে চলে আসতে হবে। 16.18 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে এই ডবল বিট রয়েছে এখান পর্যন্ত আপনাদেরকে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 21.24 সেকেন্ড পর্যন্ত এই ফটোগুলিতে আমি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের 21.24 সেকেন্ড অবধি এই ফটোগুলিতে 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাকে এখান থেকে 3 নম্বরের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 21.24 সেকেন্ডে চলে আসতে হবে। 21.24 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাকে তার পরের ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করতে হবে, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফটোগুলিতে আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের ভিডিওর শেষ অবধি পর্যন্ত এই ফটোগুলিতে আমাদের 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করা হয়ে গেছে। 3 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। গাইস তারপর আপনাদেরকে নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।